আচ্ছা, ক্লাস 9 চ্যাপ্টার 16 18 অঙ্ক। একজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার পথের বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত হচ্ছে 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য লিখতে হবে। আচ্ছা, তার মানে বৃত্তাকার পথ আছে কীরকম দেখতে, একটা ভেতরে বৃত্ত হবে, একটা বাইরের দিকে বৃত্ত হবে। এটা হচ্ছে বৃত্তাকার পথ। আচ্ছা, এইটা চওড়া কত? 5 মিটার। এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। ভেতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর হলে বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? r+5। বাইরের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r+5, ভেতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r। তাহলে ভেতরে বরাবর এক পাক ঘুরতে সময় নেয়। বৃত্তাকার পথের বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময় নিচ্ছে, সময়ের অনুপাত হচ্ছে 20:19। তার মানে বাইরেটা ঘুরতে যদি 20 সেকেন্ড হয়, ভেতরটা ঘুরতে সময় নেবে 19 সেকেন্ড। তাহলে বাইরের পরিধি, বাইরের বৃত্তের পরিধি যেতে সময় নিচ্ছে 20। আচ্ছা, ভেতরের বৃত্তের পরিধি যেতে সময় নেবে 19 সেকেন্ড। তাহলে ভেতরের বৃত্তের পরিধি যেতে সময় নেয় 19 সেকেন্ড। আচ্ছা, এইটার দূরত্ব আর এটা সময়, যদি গতিবেগ একই থাকে দূরত্বের অনুপাত আর সময়ের অনুপাত সমান হবে। আমি যদি একই গতিবেগে যাই তাহলে বাইরেটা যেতে যাওয়ার সময় লাগবে আর ভেতরটা যেতে যাওয়ার সময় লাগবে, তার অনুপাত হবে পরিধির অনুপাতে সমান। তাহলে বাইরের বৃত্তের পরিধি হচ্ছে 2πr+5, বাইরের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r+5। তাহলে বাইরের বৃত্তটার পরিধি হবে 2πr+5। ভেতরের বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে এই দুটোর অনুপাত সমান সময়ের অনুপাত 20:19। 2πr সমান 20/19। 2π কাটবে, 19 দিয়ে হচ্ছে 19 আর 95 সমান 20r। 95 সমান 20r -19r সমান হচ্ছে r সমান 95। আটটা হচ্ছে ভেতরের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি চেয়েছে? এখানে চেয়েছে ভেতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান হবে 2r 2 × 95 সমান 190। আচ্ছা, এখানে কি আছে? মিটার আছে, পথটা 5 মিটার চওড়া। তাহলে ভেতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2r, 2 × 95 190 মিটার।